আমি আমি ওদের মা হতে চাই। নেরা তো বেলতলা একবার যায়, আমি 3 বার গিয়েছি। আপনার জন্য না, ওদের জন্য। চলো। ওদের তো সামার ভ্যাকেশন দিল, স্কুল এখন বন্ধ। ওদেরকে কয়দিনের জন্য কোথাও নিয়ে ঘুরে আসেন, ওদেরও ভালো লাগবে। না, যাবো, ঘুরতে যাবো, সময় বের করলাম। মিস, আপনি আমার সাথে ঘুরতে চলেন, খুব মজা হবে। প্লিজ মিস। প্লিজ, কিছু মনে করবেন না, বাচ্চা মানুষ বুঝতে পারে না। আমি তো যেতেই চাই, কিন্তু আমাকে কি নিবে? আব্বু, মিসকে নিবে না? প্লিজ আব্বু, প্লিজ বাবা। ওকে, যাবো একসঙ্গে। থ্যাঙ্কস আপনাকে, এই যে আমাদের সঙ্গে আসলেন সেই জন্য। অনেকদিন বাচ্চাদের নিয়ে বের হই না, খুব ভালো লাগছে। এত ফুর্তি করতে ওদের কখনো দেখি নাই আমি। আপনাকে আবারও ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে আসলেন। আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। আমি ওদের মা হতে চাই। আমি বুঝতে পারছি একটা গভীর আবেগের জায়গা থেকে আপনি কথাটা বলছেন, কিন্তু নেরা তো বেলতলা একবার যায়, আমি 3 বার গিয়েছি। তো আমি আসলে পরীক্ষিত এই ব্যাপারে যে আমার যে কোনো নারী আমার সঙ্গে থাকবে না স্ত্রী হিসাবে। একটা আবেগের জায়গা থেকেই হয়তো আপনি কথাটা বলছেন, কিন্তু আলটিমেটলি এটা ওয়ার্ক করবে না। আমার জীবনের বাস্তবতা, আপনার জীবনের বাস্তবতা অনেক আলাদা। আপনার একটা সময় গিয়ে ভালো লাগবে না, আপনি যখন হতাশ হবেন তখন আপনি বলতেও পারবেন না, সইতেও পারবেন না। সো আপনি যে আমাকে এই কথাগুলো বলবেন সেটা আমি আগে থেকেই জানতাম, আর আমি সবকিছু ভেবে চিন্তা করে তারপর আপনাকে বললাম। কেন? আপনার জন্য না, ওদের জন্য। আজম খানের চমৎকার একটা গান আছে, গানের কথা হলো, প্রেম চিরদিনই দূরে দূরে এক হয়ে থাক না, মিললেই তো ফুরিয়ে যাবে। তাই ফুরিয়ে যাবে। আপনি কি কিছু বলতে চান? জি, এই দৃশ্যটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগছে দেখতে। বাট ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সো we should take time.